মিত্র দিয়ে শিবির বদল করলেন, আজকে শোনা যাচ্ছে তাপস চ্যাটার্জি যাবেন, মনীশ গুপ্তের নামও শোনা যাচ্ছে, কি বলবেন? দেখুন, তৃণমূল যে পাপগুলো করেছে অবশ্যই মমতা ব্যানার্জিকে একটা বড় অংশে পাপ নিতেই হবে মাথায়, কারণ তিনি দলের সর্বোচ্চ নেত্রী ছিলেন। তার আমলে অন্যায়গুলো হচ্ছিল, তিনি মুখ বুজে সহ্য করেছেন। এই পাপের ফলগুলো এগুলো হচ্ছে। যারাই যাচ্ছে তারাই দেখছি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য দল ছাড়ছে, বা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য শিবির বদলাচ্ছি বলছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তোপ ডাকছে। দেখুন, কিছু তো একটা বলে পাবলিককে বোকা বানিয়ে যেতে হবে। এতদিন অভিষেক বাবু এবি করে লাপালাপি করছিলেন, এখন কি হলো? এখন অভিষেক বাবু বলুন বা মমতা ব্যানার্জি বলুন বা তৃণমূল কংগ্রেসের যে থেকে যে মধু পাওয়ার সেটা নাই, মধুর হাঁড়ি শেষ হয়ে গেছে। এখন অন্য কোনো শিবিরের নাম লেখাতে হবে মধু খাওয়ার জন্য হয়তো। শুধুমাত্র কি শিবির বদল, নাকি এর পিছনে রাজনৈতিক চাপ বা ইডি সিবিআইয়ের ডাক সব কিছু রয়েছে? দেখুন, এগুলো তো থেকেই যাচ্ছে। কেউ কিছু অন্যায় করে বসে আছে বা আগামী দিনে কারো কিছু লক্ষ্য আছে, সেগুলো হয়তো পূরণ করবে। এই জন্যই ব্যক্তি স্বার্থ চরিতার্থের জন্য এই কাজগুলো করছে। তবে এতটুকু বলবো, যারাই শিবির বদলাচ্ছে তারা তাদের লোকাল এলাকায় যাচ্ছে না কেন? যারা ভোট দিয়ে নির্বাচিত করেছেন তারাও একটু তাদেরকে দেখতে চাইছে, যাচ্ছে না কেন? আচ্ছা, তাহারিয়া ট্রাস্ট বিভিন্ন এনজিওতে একাধিক র্যাডারে এসে যাচ্ছে, রেড হয়েছে গতকাল। বলা হচ্ছে যে বিদেশি টাকা এখানে আসছে এবং সেখানে সেখানে বিদ্রোহী কাজকর্ম চলছে। একাধিক এরকম অভিযোগ উঠে আসছে। দেখুন, স্পষ্ট ভাষায় আমি বলতে চাই, আমি আমার দাদু স্বাধীনতা সংগ্রামী ছিল, দেশকে স্বাধীন করার জন্য লড়াই করেছেন। আমি সেই রক্ত আমার গায়ে বলছে। দেশের মধ্যে থেকে দেশবিরোধী কর্মকাণ্ড কেউ করলে তার কোনো ছাড় নেই। কিন্তু দুর্ভাগ্য, ইতিপূর্বে অনেক ধরনের অভিযোগ অনেক জায়গায় এসেছে, শুধু মিডিয়া ট্রায়াল চলেছে, বাস্তবে দেখেছি নীল। এক্ষেত্রেও তাহেরিয়া ফাউন্ডেশন বলুন কি সংস্থা বলছেন, যে কেউ যদি এফসিআরের মধ্যে টাকা নিয়ে আসে তারা কোনো অপরাধ করেনি। হ্যাঁ, এফসিআরের সময় এখন যে বর্তমান যে কেন্দ্র সরকার চলছে, প্রচুর লোকের এফসিআর বাতিল করে দিয়েছে। বিদেশি টাকা যারা অনুদান নেয়, সে নেওয়ারও প্রভিশন আছে, কিন্তু সে টাকা নিয়ে কোথায় কিভাবে খরচ করছে সেটা দেখার দায়িত্ব। তদন্ত হোক, যদি অন্যায় করে থাকে একটাও না ছাড় পাই, তবে হ্যাঁ আমার অনুরোধ এটাই, উইদিন 6 মান্থ তদন্ত প্রক্রিয়া শেষ হোক। ইডি, সিবিআই, এনআইএ সব নিচ্ছে, তদন্ত কচ্ছপের গতিতে চললে হবে না। উইদিন 6 মান্থ অন্যায় করলে রাস্তায় ফাঁসি দাঁড়িয়ে এমন দৃষ্টান্ত তৈরি করতে হবে, দেশে থেকে দেশের গাদ্দারি কেউ করার সাহস পাবে না।